ওসমান হাদির হত্যার তদন্ত রিপোর্ট ৭ বারের মতো পেছালো। আমাদের অবশ্যই সাগররণী হত্যাকাণ্ডের কথা মনে আছে। এই সাগররণী হত্যাকাণ্ড কিন্তু ১০৫ বারের মতো পিছিয়েছে তাদের তদন্ত রিপোর্ট দেওয়া। ঠিক একইভাবে ওই সময়ে কিন্তু এতটাই চাঞ্চল্যকর পরিস্থিতি ছিল সাগররণী হত্যাকাণ্ড, যেটা এই মুহূর্তে শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও হয়েছে। এবং তাদের হত্যার বিচার আমরা আসলেই পাবো কি না, সাগররণী বা ওসমান হাদি, আমাদের আসলে সন্দিহান। কারণ হচ্ছে এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সিটি আছে এরকম নাই। তার মানে শরীফ ওসমান হাদির হত্যার বিচার যে হবে এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথাই নাই। ঠিক আছে, সুতরাং এই দেশে ন্যায় বা ইনসাফ প্রতিষ্ঠা করার যুদ্ধে যারা আছেন তারা এই বিষয়ে কিন্তু সতর্ক হয়ে যাবে এবং পিছু হটবে। কারণ দেশ নিয়ে যারা ভাববে, দেশের শান্তি শৃঙ্খলা এবং ইনসাফ ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা কাঠামো তৈরি করা, সেই বিষয় নিয়ে যারা চিন্তা করবে তারা কিন্তু শরীফ ওসমান হাদি থেকে শিক্ষা নেবে। কারণ শরীফ ওসমান হাদির একটাই প্রত্যাশা ছিল, আমাকে যদি কেউ গুলি করে মেরেও ফেলে সেই হত্যার বিচারটা যেন করেন। কারণ এই বিচার যদি হয় পরবর্তীতে আরও অনেক শরীফ ওসমান হাদি আসবে এবং এই লড়াইয়ে যোগ দিবে। আর যদি বিচার না হয় তাহলে হতাশায়, ঘৃণায় তারা কখনোই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে আগাবে না। কারণ যেখানে ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার পরবর্তীতে বিচারটুকু হয় না, সেই দেশে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করা বোকামি ছাড়া আর কিছুই না। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।